আমরা যে জুলাই সনদ রচিত হয়েছে ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন ধরে আলোচনা করে, সেইখানে কিন্তু রাষ্ট্রপতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে সেটার একটা নতুন ফর্মুলা প্রস্তাবিত হয়েছিল, যাতে আমরা সকলে মিলে একটা সর্বজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারি। সেই নির্বাচন প্রক্রিয়াও সংশোধনের প্রস্তাব এসেছিল, এবং ক্ষমতার ভারসাম্যের জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতা আরও কীভাবে বাড়ানো যায়। তো আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী। আমাদের গণভোটের যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, 70% জনগণ আমাদেরকে দিয়েছিল, সেই জুলাই সনদ বাস্তবায়িত হবে, সংবিধান সংস্কার পরিষদ হবে। এর মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি একটা নতুনভাবে সংস্কারকৃত সংবিধান অনুসারে আমরা নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরও অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে, এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। সংস্কার পরিষদের শপথ তারা নেয়নি, অধিবেশন ডাকেনি, এবং সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে, নির্বাচন কমিশনকে দলীয়করণ করছে। আমাদের যেটা বিএনপির গত 16 বছর আমাদের যে লড়াই ছিল, যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর যাতে হয়, সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন। তো আমরা দেখলাম যে এই সরকারও আসলে পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। এবং আমরা কিন্তু প্রথম অধিবেশনের একদম প্রথম দিনেই আমরা বলেছিলাম যে এই ফ্যাসিবাদের দোসর চুপ্পু, তাকে রাষ্ট্রপতি থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি যাতে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় জুলাই সনদ অনুসারে। তো সেই রাষ্ট্রপতিকে তারা 6 মাস রেখে দিল, এবং তাকে এখন একটা ফ্রি এক্সিট দেওয়া হচ্ছে, কোনো ধরনের বিচারের আওতায় আনা হচ্ছে না। এটাও আমাদের কাছে সন্দেহজনক। এবং এই যে 6 মাস টাইম তারা বৃদ্ধি করলো, এটা আসলে কোন ষড়যন্ত্র বা কোন পায় তারা মাথায় রেখে এটা করছে। কারণ আমরা জানি পরবর্তী 5 বছর যখন অতিক্রম হবে, এই রাষ্ট্রপতি সেই সময় থাকবেন, এবং তখন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, এই রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন হবেন, তার ভূমিকা কি হবে, এই পুরো বিষয়টা কিন্তু জাতির সামনে একটা সন্দেহ তৈরি করে। কারণ আমরা বিএনপির অতীত ইতিহাসে দেখেছি, তারা সবসময় চেষ্টা করেছে এই ট্রানজিশনের সময়গুলো যাতে নিজেদের হাতে ক্ষমতা থাকে, সেটা তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে, এবং বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক সাংবিধানিক সংকট তারা তৈরি করেছে।